সন্দীপ ঘোষ যে প্রভাবশালী সেটা অনেকে বলছেন, প্রাক্তন কর্মী তারক চ্যাটার্জি থেকে শুরু করে সবাই। এটা শাসক দল জানতো না? তদন্ত চলছে, এই সময় কিছু আমার বলা উচিত হবে না। আফসার খান কতটা প্রভাবশালী? আমি জানি না কে আফসার খান, তাকে ভালো করে আমি চিনি না। আমি কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের এমএলএ 2.5 বছর হয়েছি, ওখানে সবাইকে আমি ভালো করে চিনি না। চন্দন লৌহ, ক্ষমা লৌহর নাম শুনেছেন? চন্দন লৌহ আমাদের পার্টির সক্রিয় কর্মী, ক্ষমা লৌহকে আমি চিনি না। চন্দন লৌহ এবং ক্ষমা লৌহ যে দোকানটা চালান, সেই দোকানটা চেনেন? আরজিকর হসপিটালের মধ্যে একটা দোকান আছে, আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? তার যে সন্দীপ ঘোষের নাম নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে যে প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনি শাসক দলের প্রতিনিধি বলবেন? শাসক দলের প্রতিনিধি মানে আমি সব প্রশ্নের জবাব তো দিতে বাধ্য নেই। যখন একটা তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে, তখন আপনি মিডিয়া ট্রায়াল করছেন কেন? আপনারা কি জানতেন যে এই ধরনের দুর্নীতি চলছে? জানার কথা নয়, আমি আরজিকর অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মেম্বার নয়, আর আমি আরজিকর রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিক নয়। ফলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে কোন হসপিটালে কি হচ্ছে এটা আমার জানার কাজ নয়। আপনি কি জানেন সন্দীপ ঘোষের দেহরক্ষী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে হুমকি দিয়েছেন? আপনার এই কোনো প্রশ্নের আমি আর জবাব দিতে বাধ্য নেই, এই কারণে যে আপনি এই প্রশ্ন করে আমার কাছে উত্তর চাইছেন। এই উত্তর আমি দেবো না, এর উত্তর সিবিআই তদন্ত করছে, পেয়ে যাবেন। ঠান্ডা মাথায় তাকে এমন কিছু প্রশ্নের উত্তর দিতে বলেন যে প্রশ্নের উত্তর দিলে সব ভান্ডা ফাঁস হয়ে যাবে, তাহলে তার রাগ খাওয়াটা স্বাভাবিক।